নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে প্রায় অনেক দিন পর আবার ব্লগ আপলোড করছি। তো বিছখানে আর কি দেয়া হয়নি, আবার কন্টিনিউ করব। তো কন্টিনিউ এবার যে করব হয়তো আর বন্ধ করব না, কারণ এটাকে আমি কিছুতেই ছাড়তে পারছি না, আর এটাও আমাকে ছাড়ছে না। যেটা আমার খুব ভালো লাগার একটা জায়গা, যেটা আমি আমার কারণেই হয়তো কিছু কিছু পার্সোনাল রিজনের জন্য সেটাকে বন্ধ করে দিই। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো সব সময়। আর এখন বেরিয়েছি, বাবাই স্কুল গেছে, বাবাইকে আনতে। আমি দাঁড়িয়ে আছি বাস স্টপের সামনে, যেখানটা বাস আসে আর কি, ঘর থেকে 2 মিনিট। তারপরে ও চলে এসছে, ওকে নিয়ে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আর ও মানে এত বাস থেকে নেমে এত কথা বলছে। আজকে যেহেতু এক্সাম ছিল, ওকে জিজ্ঞাসা করছিলাম, বাবা এই এক্সাম কেমন হয়েছে? ও আমাকে বললো, মাম্মা খুব সুন্দর, ভালো এক্সাম হয়েছে। তো মোটামুটি রেজাল্ট করে, খুব খারাপ একটাও করে না। এই যে দেখতে পাচ্ছ, আজকে ছিল ওর স্পোর্টস ডের দিন, যেটা স্পোর্টস ড্রেস পরে আছে। দুটো ইউনিফর্ম থাকে ওর, একটা নর্মাল ইউনিফর্ম, ডে ইউনিফর্ম, আর একটা স্পোর্টস ড্রেস ইউনিফর্ম। তো এটা হচ্ছে ওর স্পোর্টস ড্রেস ইউনিফর্ম, ফ্রাইডে। আর এইখানেও বলছিল যে এক্সামটা কেমন হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ দোকান গেল, দোকান গিয়ে জুস কিনে নিয়ে ঘরে এসছে। আর তারপর খানিকটা পর ও রেস্ট নিয়েছে, হাত পা ধোয়ার পর, ফ্রেশ হওয়ার পর ওকে বুস্ট গুলে দিচ্ছিলাম। বুস্ট গুলে দিয়ে তারপর ও খেয়ে নেবে। আর ব্লগিংটা না মানে এমন একটা জিনিস যেটা খুব আমাকে মানে বলে যে, যেন হয় না, নিজের অনেক কিছু স্বপ্ন থাকে যেগুলো হয়তো আমরা পূর্ণ করতে পারি না। মাঝে মাঝে এটাও আমার মনে হয় যে ব্লগিংটা থাকলে আমি অনেক ভালো থাকি, অনেক হ্যাপি থাকি ব্লগিংয়ের জন্য। কার কার আমার মতো হয় অবশ্যই কমেন্ট করে জানিও। জানি আমার বিছখানে ভিডিও দেওয়া হচ্ছে না, হয়নি, যার কারণে তোমরা হয়তো আমাকে কন্টিনিউ দেখোনি, বা এখন আমার ভিউসও কম আসবে। তো কোনো ব্যাপার নেই, আমি আস্তে আস্তে কন্টিনিউ করব, আর তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিও। তারপর বিকালবেলা ছাদে উঠেছিলাম, ছাদে উঠে জামা কাপড় ছিল, জামা কাপড় তুললাম। আর এই গরমের টাইমটা না এত সুন্দর ভালো লাগে ছাদে, যে কি বলবো। আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা মানে প্লেস, যেটা ওখানে এত সুন্দর লাগে ওই পাহাড়টার সামনে গেলে। মানে তোমার মনে একটা আলাদা শান্তি আসবে, যে মনে হবে যে ঠিক আছে, যা জীবনে দুঃখ কষ্ট আছে সব এইখানেই ঝেড়ে ফেলে দিই, এরম ব্যাপার। যাবো তোমাদের ঘরে একদিন, অবশ্যই আমি ওখানে নিয়ে যাব। ওইখানে জায়গাটা খুব সুন্দর, মানে পাহাড়টা যত দূরে যাবে না, তত আরও মনে হবে হয়তো আরও কাছে আসছে। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের এখানে এখনও সূর্য মামা উঁকি মারছে। তারপরে এখানে নিচে ওরা একটু বিকালে ক্রিকেট খেলছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি কি বলতো, বাচ্চাদের ঘরে সবই করতে দিতে হবে, খেলতেও দিতে হবে, পড়তেও দিতে হবে। পরীক্ষা বলে যে খেলবে না, অতটা প্রেশার না দেওয়াটাই উচিত আমার মনে হয়। তারপরে সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়েছি, সবাই চলে এসো। আর এখানে হচ্ছে চাল ভাজা আর চা নিয়েছি। চাল ভাজাটা খুব সুন্দর খেতে ছিল, এটা দেশ থেকে একজন এনে দিয়েছিল। আর এরপর হচ্ছে আমি একটু ঘি বানাচ্ছিলাম। দুধের সরটা অনেকটা জমে গেছিলো, আর ঘি মোটামুটি আর কি শেষ হতেই এসেছিলো। আমি যেহেতু ঘরেই ঘি বানাই, তো ঘরে একটু ঘি বানিয়ে নিয়েছিলাম। আর তারপর হচ্ছে কর্তামশাই ফোন করে বলল যে আজকে রান্না তোমার ছুটি। আমি বললাম কেন? বললো এমনি ছুটি। তো এখানে নিয়ে এসেছিলো চিকেন বিরিয়ানি আর তন্দুরি। তো সবাইকে জানাই আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।